সিমের তরকারি নাকি অনেকের কাছে ঘাস ঘাস লাগে, কিন্তু আজকের মতো এরকম করে ভাজি করে খাইলে আপনারাও কিন্তু সিমের প্রেমে পড়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? পোয়াখানিক সিম নিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে ছুরি দিয়ে পাতলা পাতলা করে চিকুন চিকুন লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এরকম করে ভাজি খেয়ে দেখে নে যে কীরকম মজা লাগে। শীতের এই মৌসুমে সিমের তরকারি খাওয়াও কিন্তু অনেক উপকার। এরকম সুন্দর করে লম্বা লম্বা করে কুচি কুচি করে নিয়ে কেটে একটা সাইডে রেখে দিতে হবে। এদিকে শিলপাটায় নিয়ে নিলাম টসটসে একদম কাঁচা ঝাল, আর 1 ইঞ্চি সাইজের একটা আদা, আর 4-5 কোয়া রসুন, সব কিছু দিয়ে সুন্দর করে একটু ছেঁচা ছেঁচা করে বেটে নিতে হবে। বেশি মিহিন করার দরকার নেই, আধা ছেঁচা হলেই হয়ে যাবে। তারপরে এটা সুন্দর করে বাটা হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে এদিকে চুলোয় দিয়ে দেবো সয়াবিন তেল। দিয়ে তেলের ভিতরে দেব 2-3টে শুকনো ঝাল, আর একটু সরিষা ফোড়ন, আর একটু জিরে ফোড়ন, সব কিছু দিয়ে একটু বেশ খানিকটা পেঁয়াজ দিতে হবে। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, পেঁয়াজের কাঁচা ভাবটা যেন চলে যায়। তারপরে সেই বেটে রাখা মশলাটা ওর ভিতরে দিয়ে দিতে হবে, আদা রসুন আর কাঁচা ঝাল, সব কিছু দিয়ে ভাজতে ভাজতে যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে সেই সময় দিয়ে দিতে হবে সেই সিমগুলো দেখো তো কি সুন্দর দেখা যাচ্ছে না? শীতের এসব সবজিতে কিন্তু অনেক রকমের ভিটামিন আছে। তারপর দিয়ে দেবো এখানে লবণ আর একটু সামান্য পরিমাণ হলুদ, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পরে এখানে হালকা একটু পানি দিতে হবে যাতে মশলাটা পুড়ে পুড়ে না যায়, আর ঢেকে দিতে হবে। ঢেকে রাখলে ওই ঢাকনি দিয়ে যে ঘাম ঘাম মতো পড়বে পানির, সেটা দিয়েও কিন্তু সিম সিদ্ধ হয়ে যাবে। তারপরে এরকম সুন্দর করে একটা সাইডে যখন সিম সিদ্ধ হয়ে যাবে, লবণ ঝাল সব ঠিক আছে, একটা সাইডে রেখে দিয়ে একটা ডিম ভেঙে দিতে হবে ওর ভিতরে। ডিমের উপরে একটু হালকা লবণ আর ক্রাশ করে রাখা সেই শুকনো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে ডিমটা একটু সিদ্ধ করে নিতে হবে। ডিম যখন এরকম সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে সেই সময় ভেঙে চুরে একসাথে মাখায় নিতে হবে। এরকম করে সিম ভাজি করে কে কে খেয়েছেন? আর যদি কারোর কাছে পরিচিত মনে হয় অবশ্যই জানাবেন। আমি কিন্তু এই প্রথম রান্না করলাম, খুবই মজা লেগেছে। তারপরে এই সিদ্ধ ডিমটারে সুন্দর করে ঘুটে সেই সিমের সাথে মিশাই ফেলতে হবে। তারপরে সব কিছু যখন একসাথে খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে, তখন আবার লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিতে হবে যার যার ইচ্ছা অনুযায়ী। কেউ যদি ধনেপাতা না খাও, না দিবা, কোনো সমস্যা নেই, আমরা পছন্দ করি তাই দিছি। তারপরে সুন্দর করে যখন এরকম হয়ে যাবে, মজাদার একটা সিম ভাজি। তারপরে এরকম করে যখন অনেকের কাছে মনে হবে যে সিম খেতে ভালো লাগতেছে না, তখন কিন্তু এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো। গরম ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে কিন্তু খুব মজা লাগবে। আজকের ভিডিও থাকছে এই পর্যন্তই, অন্য ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।